আপনার কাছে তো আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল। আমরা তো এই জন্য আপনাকে ভোটটা দিয়েছিলাম যে জামাতকে দিলে জামাত এদের শেষ করে দিবে। আপনি কি তাহলে এখন সবার সাথে ওই পাটোয়ারিদের মধ্যে তো তাল মিলিয়ে বলবো আমরা সাধারণ জনগণ যে আপনি আবার সেই লন্ডন ইউএসএ চলে যাবেন বলে, আপনার বউ বাচ্চা নিয়ে চলে যাবেন বলে তাদের দরকার আছে, আপনাদের দরকার আছে নিরাপত্তার, আমাদের কোনো নিরাপত্তা দরকার নাই? তাহলে সরাসরি বলেন আমরা সবাই অকাতরে বিষ খেয়ে মরে যাই এই দেশে, আমরা সবাই লটকিয়ে করে যাই। আপনারা একটা পুলিশ হত্যার বিচার করতে পারবেন না, আপনারা একটা ধর্ষিতর বিচার করতে পারবেন না, আপনারা মা বোনের অত্যাচারের বিচার করতে পারবেন না, হামে 600টা শিশু মারা গেল তার বিচার করতে পারবেন না। বারবার ইউনিসেফ থেকে ইউনুসকে বলা হয়েছে আমেরিকার কথা, উনি একটা প্রজন্ম ধ্বংস করে গেল, আপনি একটা সরকার হিসেবে সে ব্যবস্থা করছেন না। আপনি কি করছেন দেশের মধ্যে? আপনি চুপচাপ বসে থাকেন। একটা সংসদের মতো জায়গা যেটাকে শাহবাগের চেয়েতেও খারাপ বানিয়ে ফেলেছে, সে জায়গাতে এই ছাপড়ি ছেলেপেলেরা যাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, আওয়ামী লীগের পিছিয়ে ধরে এরা এই রাজনীতিতে এলো, তারা হচ্ছে লাল বদর সেই জামাতকে নিয়ে ঢুকে গেল। আপনি দেশের সরকার হিসেবে কিছুই বললেন না। এদেশের হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধে 71-এ তো আপনার বাবারও কন্ট্রিবিউশন আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনারও তো কন্ট্রিবিউশন আছে। আপনি তো তখন মোটামুটি বুঝতেন কিছু একটা, আপনার তো গায়ে রক্ত হিম হয়ে যাওয়ার কথা যখন এই জামাত হচ্ছে গিয়ে সংসদে গিয়ে বসে থাকে। কিভাবে উনি সহ্য করে আসলে আমার এটা জানার বাইরে। যদিও আমরা ওই সময় হইনি, কিন্তু যতটুকু ইতিহাস শুনেছি ওই সময় জামাত দেশের রাষ্ট্রদ্রোহিতার এবং রাষ্ট্রকে ধ্বংস করার পিছনে জামাত হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। এই জামাত কিভাবে করে এনসিপির পিছনে যায়, এবং এই এনসিপি আজকে আপনাদের ওখানে বসে, আপনারা কত সিনিয়র, কত শিক্ষিত, কত আপনার প্রায় শতবর্ষী নেতারা ওখানে বসে থাকে, তাদের ভুয়া বলে, প্ল্যাকার্ড উঁচা করে তাদের না বলে, তাদের পারলে ওখানে বেইজ্জতি করে। আপনাদের কি একবারও খারাপ লাগে না? আপনারা কি বেইজ্জতি হন না? আমরা বাইরে থেকে দেখে আমরা তো বেইজ্জতি হই। আজকে দেশে বিদ্যুৎ নেই, এই যে আপনার মেইন রোডগুলি, হাইওয়েতে দেখেন প্রত্যেকটা ল্যাম্পপোস্টের বাতি সব নিভে আছে। কয়দিন পরে দেখা যাবে যে আমরা সাধারণ জনগণ টর্চ লাইট ধরবো, গাড়ি ঘোড়া চলবে। দেশে তো এখন এরকম হয়ে গেছে। আপনি দেখেন এই যে মেট্রো রেলওয়ের মতো যেগুলি মেট্রো রেলওয়েগুলি আছে, যেগুলি ফ্লাইওভার আছে, ওগুলির হচ্ছে গিয়ে যত আছে কি বলে এরা, এই যে রাস্তায় নেশা করে, তারপর এমনি আরও লোকজন এরা হচ্ছে গিয়ে এগুলি খুলে নিয়ে যাচ্ছে। তো এটা তো আসলে আমাদের কাম্য ছিল না। আপনি তো এগুলি করে, এবং আপনারা যত মানুষ ছিলেন, এই যে উপদেষ্টা সরকার এবং এখন যিনি সরকার আছেন, আপনারা তো প্রমাণ করে দিয়েছেন আসলে যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনারই এই দেশে দরকার ছিল। উনি যোগ্য কাণ্ডারি, উনি যোগ্য সরকার এই দেশের, শুধু ব্যক্তিগত হিসেবে নয়, মানুষ হিসেবে তো উনি দেশকেই ভালোবাসতেন। এটা তো আপনারা প্রমাণ করে দিয়েছেন। তাহলে তো আপনারা এইভাবে করে সব কিছু নিঃশেষ হতে দিতে পারতেন না। আজকে দেশটাকে এভাবে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারতেন না। বাজারে গেলে বাজারে ঊর্ধ্বগতি, রাস্তায় বের হলে রিক্সাওয়ালাকে রিক্সার ভাড়া দিলে বলে ভাড়া দরকার নেই, আমাকে দুটো ডিম কিনে দেন। এগুলি কি সহ্য করার কথা? আমরা তো সাধারণ জনগণ, আমরা কিভাবে করে তাদের যে এভাবে করে রোজি কন্ট্রিবিউট করবো, এগুলো তো আপনার দেখা উচিত। আপনি সেটা না দেখে যদি আপনি বনলতা এক্সপ্রেস দেখেন সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার তো আগে দেশ দেখতে হবে, তারপরে আপনি ওগুলি দেখেন। আপনার কাছে তো আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল। আমরা তো এই জন্য আপনাকে ভোটটা দিয়েছিলাম যে জামাতকে দিলে জামাত এদের শেষ করে দিবে। কারণ আপনি দেখেন জামাত এই রাজাকার কথাটা উঠানোর জন্য 72-এর সংবিধানে বারবার বলছে এটা উঠিয়ে দিতে। 72-এর সংবিধান তো যতটুকু আমি জানি, একজন শিক্ষানবিশ লয়ার হিসেবে 72-এর সংবিধানে এখন পরিমার্জিত হয়ে কিছুই নেই, শুধু একটা আছে, যে সেটা হচ্ছে তৃতীয় যেটা আমাদের অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে হচ্ছে রাজাকার। এই একটা জায়গায় কোনোদিন পাল্টাবে না, কারণ রাজাকার এরা যুগের পর যুগ যতদিন বেঁচে থাকবে এদের শাস্তির বিধান থাকবে। তারা রাজাকার নাম সহ্য করতে পারছে না বলে এরা 72-এর সংবিধানের মধ্যে গিয়ে এখন তো সেটা তাদের অ্যালার্জি হচ্ছে, সেই সাথে এনসিপির ছেলেপেলেও করছে।